একাদশী আপনাকে এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সৌভাগ্য লাভ নিশ্চিত করবে। তো ভিডিওটা শুরু করে দেখ, আমি অর্পিতা। হরে কৃষ্ণ আপনাকে সবাইকে। তো আমি চলে আসছি আপনাদেরকে একাদশী মাত্রা সম্পর্কে বিস্তারিত বলতে। তো আগামীকাল হচ্ছে বিজয়া একাদশী। তো বিজয়া একাদশীটা আমার প্রথম লাইনের মূল বক্তব্য দিয়ে আমি এই একাদশী মাত্রা দিয়ে শুরু করছি। পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়ের নামে এ প্রসিদ্ধ হয়েছে। তো শ্রীরামচন্দ্র 14 বছর বনে থাকার সময় একটি অগত্য সমুদ্র পার হতে দরকার ছিল। তখন শ্রীরামচন্দ্র ওই স্থানে এক মনি ঋষির কাছে গিয়ে তো জানালেন। তো মনি ঋষি বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চিত সেনা সহ সমুদ্র পার হতে পারবেন। তো বিজয় লাভের জন্য দশম দিনে সোনা, রূপা, তামা অথবা মাটির কলসি সহকারে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধ চন্দ্র সাজিয়ে তার উপর সোনার নারায়ণের মূর্তি স্থাপন করে একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন উপহার উপযুক্ত স্থানে নারকেল দিয়ে পূজা করবেন। এরপরে গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণ পূজা করুন এবং রাত্রি জাগরণ করে অখণ্ড দীপ প্রজ্বলনে রাখবেন। দ্বাদশ দিনে সূর্যোদয়ের পরে সে কলসের বিসর্জনের জন্য কোনো নদীর তীরে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তার বিসর্জন দিন। এভাবে কথা মতো অনুযায়ী শ্রীরামচন্দ্র এই বিজয় লাভ হয়েছে। তো যদি কোনো ব্যক্তি ব্রত পালন করে তাদের জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সৌভাগ্য নিশ্চিত করে। আমার প্রথম লাইন হচ্ছে এটা। তো এই যদি ব্রতটা পালন করে আপনারা এই জয়লাভ করতে পারেন, পরজগতে অক্ষয় সৌভাগ্য করা নিশ্চিত। তারপরে হে যুধিষ্ঠির, যেখানে বলেন হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এবং কি আরো বলছেন, এই ব্রত শ্রবণে কীর্তনের মাধ্যমে বজ্রপ্রিয় যজ্ঞের ফল লাভ হবে। তো আপনারা যদি এই ব্রত শ্রবণ করেন তা আপনারা বজ্রপ্রিয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন। তো সবাইকে অনুরোধ করবো আগামীকাল হচ্ছে বিজয়া একাদশী, আপনারা নিজেও থাকবেন, অন্যজনকে থাকার জন্য উৎসাহিত করবেন। আর আমি একাদশী পরের দিনে পালনার টাইম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখানে দেখে নেবেন বাংলাদেশ এবং ভারতের টাইমটা। সবাইকে ভিডিওটা পর্যন্ত, সবাইকে হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করুন। অবশ্যই একটা কমেন্ট করলে বুঝবেন না, আপনাদের একটা ভিডিওর কারণে আমার ভিডিও করা আগ্রহ বাড়ে। তো সবাই ভালো থাকুন, হরে কৃষ্ণ।